দেখেছি আমাদের পরিবারের সাথে সুসম্পর্ক রেখে আজকে পর্যন্ত তিনি চলে যাচ্ছেন। আমার পিতার পরে আমার সাথে যা সুসম্পর্ক রয়েছে, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মৃধা পরিবারের ঐতিহ্য আমার শ্রদ্ধেয় কাকা শফিকুল ইসলাম ভুট্টো, আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে যিনি ইতিমধ্যে কথা বলেছেন, আমাদের এই এলাকার কৃতি সন্তান, মাউন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সভাপতি, মাউন ইউনিয়ন বিএনপির সাবেক সফল যুগ্ম সম্পাদক, জনপ্রিয় নেতা জনাব নুরুজ্জামান জামিল মাঝে উপস্থিত হয়েছেন। শ্রীপুর উপজেলা যুবদলের প্রভাবশালী যুব নেতা, আমার অত্যন্ত কাছের ভাগিনা, জনপ্রিয় নেতা, মৃধা পরিবারের ঐতিহ্য জনাব ফজলুল হক মৃধা। আমাদের মাঝে উপস্থিত আছেন মাউন ইউনিয়ন ১ ওয়ার্ড শাখা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, জনপ্রিয় সাবেক সফল ছাত্র নেতা আরাফাত রহমান কুকু সঙ্গের মাউন ইউনিয়নের সংগ্রামী সভাপতি, শ্রীপুর উপজেলা আরাফাত রহমান কুকুর সংগ্রামী সিনিয়র সহ সভাপতি, খান পরিবারের ঐতিহ্য জনাব মাজারুল ইসলাম খান। উপস্থিত আছেন মাউন ১ ওয়ার্ড কৃষক দলের সংগ্রামী সভাপতি ভাতিজা শফিকুল ইসলাম সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ভাগিনা জনাব রাসেল মন্ডল, আমার আরেকজন চাচা জনাব বেলাল ব্যাপারী। আমাদের মাঝে উপস্থিত আছেন রতন সরকার, উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের ছোট ভাই বাবু। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট আজকের অনুষ্ঠানে যিনি আপনাদেরকে মনোরঞ্জন দিচ্ছেন এবং আপনারা যাদের জন্য এই রাত্রিবেলায় গান শোনার জন্য অতি আগ্রহে বসে আছেন, সেই কুকিল কণ্ঠী শিল্পীবৃন্দ, উপস্থিত বাদ্যযন্ত্রে যারা আছেন তাদের নাম বলতে পারলাম না, সকলেই পরিশ্রম করে আজকে যাদেরকে আনন্দ দিতে এসেছেন, শিল্পীবৃন্দের প্রতি সশ্রদ্ধ ছাড়ান আর শ্রদ্ধেয় দর্শক মন্ডলী। নষ্ট করছি, কষ্ট পাচ্ছেন মনে? 2-3 মিনিট কথা বলে আপনার যে গান আপনারা শুনবেন, সারা রাত্রি করে শুনতে পারবেন, অসুবিধা নেই, আমাদের তারা আপনাদেরকে গান শোনাবে। শ্রদ্ধেয় উপস্থিতি, আপনারা জানেন বিগত হায়না সরকারের আমলে কোনো একটা প্রোগ্রাম ভালোভাবে সফল করতে দেয় নাই। ইতিপূর্বে আমরা এই হায়না সরকার পতন হওয়ার পর থেকে ইসলামিক জলসা এবং এই সাংস্কৃতিক সন্ধ্যা, বাউল সন্ধ্যা যাই হচ্ছে কোনোটারই পারমিশন লাগে না। আমরা সুশৃঙ্খলভাবে আমরা গান শ্রবণ করি, এর জন্য আমাদের অতিরিক্ত প্রটোকলের প্রয়োজন হয় না, কোনো পুলিশের প্রয়োজন হয় না। আমরা নিজেরাই সভ্য থাকলে, সভ্য জাতি যদি আমরা উপহার দিতে পারি, কোনোদিনই কোনো প্রোগ্রামে পুলিশ প্রটোকলের প্রয়োজন হবে না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই অঞ্চলে পট পরিবর্তনের পর থেকে ইসলামিক জলসাগুলো অনেক হয়েছে। প্রত্যেকটি জলসাতেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছেন। কোনো একটি প্রোগ্রামে আজকে আমরা শুনতে পারিনি আজকে পর্যন্ত কোনো একটি প্রোগ্রামে হট্টগোল হয়েছে। শান্তিপ্রিয় মানুষ শান্তভাবে প্রোগ্রামগুলো দেখতেছেন। তেমনি ভাবে এর ধারাবাহিকতায় আজকে আমাদের এই যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটি একটি সুন্দর পরিবেশে। আমি সর্বশেষ আমি আমার ব্যক্তিগতভাবে 2-1টি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। বিএনপি সরকার গঠন করেছে, তারই ধারাবাহিকতায় এই দেশে সারা বাংলাদেশেই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, পৌরসভা নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, সিটি কর্পোরেশন নির্বাচন হবে। এই আপনাদের মহামূল্যবান ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে। তারই ধারাবাহিকতায় আমি মাউন ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের ধারে ধারে ঘুরছি, আপনাদের পরামর্শ নিচ্ছি। আপনাদের পরামর্শ পেলে আগামী মাউন ইউনিয়ন পরিষদে আমি চেয়ারম্যান প্রার্থী হইতে ইচ্ছুক। আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? পাশে থাকবেন ইনশাআল্লাহ? ধন্যবাদ সকলকে। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সাথে আপনাদের সুখে দুঃখের ভাগী হতে চাই। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে
আপনাদের যে কোনো প্রয়োজনে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের যদি প্রয়োজন পড়ে, আমার দুয়ার আপনাদের জন্য সারা দিন রাত 24 ঘন্টায় খোলা থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমাকে আপনাদের পাশে থাকবো, এই কথাটুকু বলতে চাই। আরেকটি কথা বলবো, আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদের যত রকম সুযোগ সুবিধা মানুষের জন্য হয়, জনসাধারণের জন্য আসে, আমি যদি চেয়ারম্যান হতে পারি ইনশাআল্লাহ জনগণের হক মেরে খাবো না, প্রত্যেকটা জনগণের দূর করে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আর আমাদের এলাকায় মাদকের যে ছড়াছড়ি, আপনারা না বলুন, মাদককে না বলে সকলে মিলেমিশে এই দেশকে সুন্দর একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলি। এই ইউনিয়নকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন মুক্ত একটি ইউনিয়ন আমি করতে চাই আপনাদের সহযোগিতায়। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে রেখে এই ইউনিয়নবাসীকে সেবা দিয়ে যাব। কোনো অন্যায় করি নাই, কোনো অন্যায় করব না, কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেব না। আমি আপনাদের সাথে থেকে ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমি মাদক কারবারিদেরকে ধরে পুলিশের কাছে সুপর্দ করেছি। আমাদের মাননীয় এমপি মহোদয়, যিনি এই গাজীপুরের মধ্যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন, এবং আজকে আপনারা জানেন বর্তমানে রাষ্ট্রনায়ক জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন এই দেশে কোনো মাদক চলবে না, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন। আসনের মাননীয় এমপি মহোদয় ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু সাহেব বলেছেন এই গাজীপুর 3-এর মধ্যে কোথাও কোনো মাদকের সরাসরি হতে দেওয়া যাবে না। এই কারণেই আমরা যারা তার কর্মী হিসেবে আছি, আমরা যারা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এই জন্য আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। ইতিমধ্যে আমরা 7 জনকে ধরে আমি ব্যক্তিগতভাবে, আপনারা জানেন, আমি পুলিশের কাছে সুপর্দ করেছি এবং মাদকের আস্তানা ভেঙে ঘুরিয়ে দিয়েছি। এই দেশে ঐক্যবদ্ধ থাকলে কোন সন্ত্রাস, চাঁদাবাজ এবং যারা মাদক কারবারি এদেরকে রুখে দেওয়া কোনো ব্যাপার না। আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? যত রকম অপকর্ম আছে এর বিরুদ্ধে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ধন্যবাদ সকলকে। আপনারা ধৈর্য ধরে করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রিয় শিল্পীবৃন্দ, এখন গান